আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি হিসাব বিজ্ঞানের টাইপ ভিত্তিক বহু নির্বাচনী ক্লাসে। আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব আমাদের হিসাব বিজ্ঞান বইয়ের 11 নম্বর অধ্যায়। 11 নম্বর অধ্যায়ের আমরা টাইপ 5 নিয়ে আলোচনা করব। আমরা টাইপ 5 এর নাম দিয়েছি গাণিতিক সমস্যাবলী। আমরা প্রতিটা অধ্যায়ে, যে অধ্যায়গুলোতে আমাদের পরীক্ষায় অঙ্ক রিলেটেড বা ম্যাথ রিলেটেড বহু নির্বাচনী প্রশ্ন আসে, ওই অধ্যায়গুলোর এমসিকিউর ক্ষেত্রে সর্বশেষের যে টাইপটা সেটা আমরা রাখি গাণিতিক সমস্যাবলী। তুমি তোমার এসএসসি পরীক্ষাতে চোখ বন্ধ করে 5 থেকে 7টি প্রশ্ন তুমি পাবা, সেটা হচ্ছে এই 5 থেকে 7টা এমসিকিউ তুমি প্রশ্ন পাবা, যেটা হচ্ছে ম্যাথ রিলেটেড। তার মানে তুমি যদি ম্যাথ রিলেটেড এমসিকিউগুলো স্কিপ করে যাও, তাহলে কিন্তু তোমাকে 5 থেকে 7 নাম্বারের প্রশ্ন ছেড়ে দিয়ে উত্তর করতে হবে, কারণ এই ম্যাথগুলো খুব অল্প সময়ের মধ্যে করতে হবে। কিছুটা জটিল অঙ্ক থাকতে পারে, বিশেষ করে 11 নম্বর অধ্যায়ের অঙ্কগুলো একটু কিছুটা জটিল থাকে। তো আমরা যদি একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করি, আমি আশা করছি এই অধ্যায় থেকে তোমাদের যেই কয়টা টাইপের গাণিতিক সমস্যাবলী আসবে সবগুলো এই জায়গা থেকেই সমাধান করা সম্ভব। ওকে, আমাদের 60 এবং 61 নাম্বার প্রশ্নের জন্য একটা উদ্দীপক আমরা পড়ব। বলা আছে মোট ব্যয় 1 লক্ষ টাকা, প্রশাসনিক উপরিব্যয় 6,000 টাকা, বিক্রয় উপরিব্যয় 4,000 টাকা এবং মুনাফা মোট ব্যয়ের 20%। আমার প্রশ্ন আমার কাছে জানতে চেয়েছে উৎপাদন ব্যয়ের পরিমাণ কত, উৎপাদন ব্যয়ের পরিমাণ কত, তাই না? আচ্ছা, আমি যে পণ্যটা উৎপাদন করলাম ভাইয়া, আমি যে পণ্যটা উৎপাদন করলাম, এই উৎপাদিত পণ্যের ব্যয় কত টাকা, আমি শুধুমাত্র এই ব্যয়টা বের করব। আমার উৎপাদিত পণ্যের ব্যয় কত টাকা, আমি শুধুমাত্র কি করব, সেই ব্যয়ের পরিমাণটা বের করে দিব, তাই না? আচ্ছা, ব্যয়ের পরিমাণটা আমরা বের করি। ভাই দেখো, আমার এইখানে দেওয়া আছে কত, মোট ব্যয় দেওয়া আছে হচ্ছে 1 লক্ষ টাকা, প্রশাসনিক উপরিব্যয় দেওয়া আছে হচ্ছে 6,000 টাকা, বিক্রয় উপরিব্যয় দেওয়া আছে হচ্ছে 4,000 টাকা। আমরা এটা মোটামুটি সবাই জানি, আমরা এটা মোটামুটি সবাই জানি যে আমাদের একটা সিকোয়েন্স ছিল। সিকোয়েন্সটা কিভাবে দেখো, আমরা যখন উৎপাদন ব্যয়ের সাথে, ভাইয়া খেয়াল করিও, আমরা উৎপাদন ব্যয়, এই উৎপাদন ব্যয়ের সাথে আমরা যোগ করে দিতাম হচ্ছে কি প্রশাসনিক উপরিব্যয়, প্রশাসনিক উপরিব্যয় যোগ করতাম এবং বিক্রয় ও বিতরণ ব্যয়, বিক্রয় উপরিব্যয় যোগ করে দিতাম। তাইলে আমাদের আসতো কি মোট ব্যয় আসতো, তাই না? মোট ব্যয় চলে আসতো। এখন আমার প্রশ্নে মোট ব্যয়ের পরিমাণ দেওয়া আছে, বলতেছে উৎপাদন ব্যয় বের করো। ভাইয়া, উৎপাদন ব্যয়ের সাথে প্রশাসনিক উপরিব্যয়, বিক্রয় ও বিতরণ উপরিব্যয় যোগ করার পরে আমার মোট ব্যয় আসতো। এখন আমার কাছে মোট ব্যয় দেওয়া আছে, আমারে বলতেছে তুমি উৎপাদন ব্যয় বের করো। তার মানে আমি যদি মোট ব্যয়ের সাথে, ভাইয়া আমি যদি এই মোট ব্যয় থেকে যদি আমি বাদ দিয়ে দেই প্রশাসনিক ব্যয়, মোট ব্যয় থেকে যদি আমি বাদ দিয়ে দেই কি প্রশাসনিক ব্যয়, এবং আমি যদি বাদ দিয়ে দিই বিক্রয় উপরিব্যয়, তাই না? বিক্রয় উপরিব্যয় যদি বাদ দিয়ে দিই, তাইলে কি আমার উৎপাদন ব্যয়ের পরিমাণ বের হয়। ভাইয়া মোট ব্যয় দেওয়া আছে কত, 1 লক্ষ টাকা, 1 2 3 4 5, 1 লক্ষ টাকা। প্রশাসনিক উপরিব্যয় দেওয়া আছে 6,000 টাকা, 6,000 টাকা। বিক্রয় ও বিতরণ, বিক্রয় উপরিব্যয় দেওয়া আছে 4,000 টাকা, তাহলে 4,000 টাকা। 6,000 আর 4,000 10,000, 1 লাখ টাকা থেকে 10,000 টাকা বাদ দিলে থাকবে কত, 90,000 টাকা। তাহলে আমার মোট উৎপাদন ব্যয়ের পরিমাণ কত, 90,000 টাকা। উৎপাদন ব্যয়ের পরিমাণ কত, 90,000 টাকা। ওকে, আমাকে বলছে বিক্রয়ের মুনাফার পরিমাণ কত, আমাকে বলছে বিক্রয়ের মুনাফার পরিমাণ। এখানে আসলে প্রশ্নটা কিছুটা শব্দগত ভুল আমার কাছে মনে হয়, যে বিক্রয় ও মুনাফার পরিমাণ কত, এইটা হইলে হয়তো বা জিনিসটা খুব ভালো হইতো। দেখো, আমরা এতক্ষণে এইটা সবাই জানি যে আমার মোট ব্যয় হচ্ছে 1 লক্ষ টাকা এবং মুনাফা মোট ব্যয়ের 20%, মুনাফা মোট ব্যয়ের 20%। তাহলে আমরা সবাই একটা সূত্র জানি, সূত্রটা হচ্ছে এই যে বিক্রয় মূল্য সমান সমান মোট ব্যয় যোগ প্রত্যাশিত মুনাফা, তাই না? আচ্ছা, মোট ব্যয় কত আছে ভাই আমার, 1 লক্ষ টাকা, 1 2 3 4 5।
প্রত্যাশিত মুনাফা কত? মোট ব্যয়ের 20%। প্রত্যাশিত মুনাফা কত? মোট ব্যয়ের 20%। ভাইয়া আমার মোট ব্যয় হচ্ছে 1 লক্ষ টাকা, আমি যদি 1 2 3 4 5 1 লক্ষ টাকার উপরে 20% করি তাহলে আমার আসবে কত? 20,000 টাকা। 20,000 টাকা। তাহলে আমি এই জায়গায় যোগ করে দিলাম 20,000 প্রত্যাশিত মুনাফা, তাহলে 1 লক্ষ যোগ 20,000 সমান সমান কত? 1,20,000 টাকা। সমান সমান কত? 1,20,000 টাকা। তাহলে উত্তর কি হবে? এই উত্তর হবে হচ্ছে গ, 1,20,000 টাকা। তো প্রশ্নটা কিছুটা ভাষাগত, কিছুটা ভুল আমার কাছে মনে হয়। এখানে হয়তো বা বলতে পারতো বিক্রয় ও মুনাফার পরিমাণ কত, এটা বলতে পারতো, বা বলতে পারতো যে বিক্রয়ের, মানে এই জায়গায় যেমনটা বলা যে বিক্রয়ের মুনাফার পরিমাণ কত। তো মুনাফার পরিমাণ তো ভাই মোট ব্যয়ের 20%, মানে মুনাফার পরিমাণ হচ্ছে 20,000 টাকা। তো 20,000 টাকা তো আমার অপশনে কোনো কিছু নাই, তাই না? এই কারণে প্রশ্নটাই কিছুটা ভুল মনে হয়। এখানে বলতে পারতো বিক্রয় মূল্যের পরিমাণ কত, এটা বলতে পারতো, বা কোনো একটা মানে একটু মানে আমার কাছে কিছুটা ভুল ভুল লাগে আর কি। বাকিটা আমি জানি না কিছু, বাট সমাধান করা গেছে, এমন না যে একদমই সমাধান করা যায় নাই। আচ্ছা, এরপরে তাহলে আমরা চলে যাচ্ছি হচ্ছে 62 এবং 63 নাম্বার প্রশ্নে। কি বলা আছে আমরা দেখি ভাইয়া। বলা আছে কাঁচামাল 80,000 টাকা, প্রত্যক্ষ মজুরি 20,000 টাকা, প্রত্যক্ষ অন্যান্য খরচ 20,000 টাকা, কারখানা উপরিব্যয় প্রত্যক্ষ মজুরির 40%। কারখানা উপরিব্যয় প্রত্যক্ষ মজুরির 40%, তাহলে কারখানা উপরিব্যয় আসবে কত? 20,000 ইন্টু 40%। তাহলে 20,000-এর 40% আসবে কত? 1 2 3 4 ইন্টু 40%, 8,000 টাকা। 8,000 টাকা। এবং মুনাফা মোট ব্যয়ের 20%। মুনাফা মোট ব্যয়ের 20%, তাই না? ওকে, এইটুকু আমরা বুঝছি, এইটুকু আমরা বুঝলাম, তাই না? প্রথম প্রশ্নে আমাকে বললো কারখানা উপরিব্যয় কত, আমরা বের করছি। আমাকে বলেই দিছে আমার কারখানা উপরিব্যয় ফ্যাক্টরি ওভারহেডস হবে ডিরেক্ট লেবারের, ডিরেক্ট মজুরির, প্রত্যক্ষ মজুরির 20%, সরি 40%। তো প্রত্যক্ষ মজুরি দেওয়া আছে 20,000, 20,000-এর উপরে যদি আমি 40% করি তাহলে আমার আসবে হচ্ছে 8,000। 20,000-এর উপরে যদি 40% করি তাহলে আমার আসবে 8,000। তাহলে আমার কারখানা উপরিব্যয়ের পরিমাণ হচ্ছে 8,000 টাকা। এরপর আমাকে বলল যে যদি বিক্রয় উপরিব্যয় 12,000 টাকা হয় তাহলে মুনাফার পরিমাণ কত? বিক্রয় উপরিব্যয় যদি কত হয়? 12,000 টাকা হয়, তাহলে মুনাফার পরিমাণ কত, তাই না? আচ্ছা, আমার প্রশ্নে প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ শ্রম, প্রত্যক্ষ অন্যান্য খরচ দেওয়া আছে, তাই না? তাহলে প্রত্যক্ষ কাঁচামাল দেওয়া আছে কত টাকা ভাইয়া? 1 2 3 4 80,000 টাকা। প্রত্যক্ষ মজুরি দেওয়া আছে কত? 20,000 টাকা। প্রত্যক্ষ অন্যান্য খরচ দেওয়া আছে কত? 20,000 টাকা। তাহলে 1,20,000 টাকা আসে এখানে। এই যে 1,20,000 টাকা আসলো, এটার নাম হচ্ছে মুখ্য ব্যয়। এটার নাম কি? এটার নাম হচ্ছে মুখ্য ব্যয়। মুখ্য ব্যয়। মুখ্য ব্যয়ের সাথে আমার যোগ করতে হবে, যোগ কারখানা উপরিব্যয়। কারখানা উপরিব্যয়। কারখানা উপরিব্যয় কত টাকা ভাইয়া? কারখানা উপরিব্যয় হচ্ছে 8,000 টাকা। 1 2 3 8,000 টাকা। তাহলে যোগ করলে আসবে কত? 1,28,000 টাকা। এই 1,28,000 টাকার নাম হচ্ছে উৎপাদন ব্যয়। উৎপাদন ব্যয়। উৎপাদন ব্যয়। এই উৎপাদন ব্যয়ের সাথে আর কি কি খরচ আছে ভাইয়া? এই কারখানা উপরিব্যয়ের পরে আর কোনো কিছু আছে? না, আর কোনো খরচ এখানে আমরা দেখতে পাচ্ছি না। আচ্ছা, এখন আমাকে বলছে এই জায়গায় বিক্রয় উপরিব্যয় ধরতে কত? বিক্রয় উপরিব্যয় ধরতে বলছে হচ্ছে 12,000 টাকা। তাইলে এখন যোগ করি, যোগ বিক্রয় উপরিব্যয়। বিক্রয় উপরিব্যয় কত টাকা ভাইয়া? 12,000 টাকা ধরতে বলছে, তাই না? তাহলে 12,000 টাকা। তাহলে এখন যোগ করি তো ভাইয়া। এই ভাইয়া এখন একটু যোগ করে দেই তো, এটা দেখো তো। 1,28,000 যোগ 12,000 যোগ করলে কত? 1,40,000 টাকা। এই 1,40,000 টাকার নাম হচ্ছে মোট ব্যয়। 1,40,000 টাকার নাম কি? 40,000 টাকার নাম হচ্ছে মোট ব্যয়। ভালো কথা, মোট ব্যয় পর্যন্ত বের করছি। আমার কি মোট ব্যয় বের করা দরকার? না, আমার বের করা দরকার মুনাফার পরিমাণ। আমাকে বলছে মুনাফা মোট ব্যয়ের 20%। মুনাফা মোট ব্যয়ের 20%। তাহলে মোট ব্যয় বেরিয়েছে কত? 1,40,000। তাহলে আমি যদি এই 1,40,000 টাকার উপরে 20% করে দিই, 1,40,000 ইন্টু 20%,
আসে কত ভাইয়া? আসে হচ্ছে এখানে 28,000 টাকা। তাহলে অপশনে 28,000 টাকা আছে, এই যে ক নাম্বারে আছে। তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে 28,000 টাকা। ভাইয়া আমাকে বলছে মোট ব্যয়। এখন দেখো, এই যে বিক্রয় উপরিব্যয় যদি না বলতো, না বলে শুধু যদি বলতো মুনাফার পরিমাণ কত, তাহলে কিন্তু এই উৎপাদন ব্যয় 1,28,000 টাকার উপরেই আমি 20% করে দিতাম। আমাকে যদি প্রশ্নে না বলতো, বিক্রয় উপরিব্যয়ের কথা না বলতো, তাহলে আমার যে উৎপাদন ব্যয় বেরোইছে 1,28,000 টাকা, এটার উপরে আমি 20% মাইরা দিতাম, যেটা আসতো ওইটা আমার মুনাফা। কিন্তু যেহেতু প্রশ্নে বলেছে যে যদি আমার বিক্রয় উপরিব্যয় 12,000 টাকা হয়, তাইলে মুনাফার পরিমাণ কত? তাহলে বিক্রয় উপরিব্যয় বলা মানে কি, আমার মোট ব্যয়ের ফিগারটা, মোট ব্যয়ের অ্যামাউন্টটা পরিবর্তন হয়ে গেছে। তাহলে পরিবর্তিত মোট ব্যয়ের উপর আমি 20% করব। তো পরিবর্তিত মোট ব্যয় ছিল 1,40,000 টাকা, এটার 20% করলে আসে হচ্ছে 28,000 টাকা। কথা কি বোঝা গেছে ভাইয়া? আচ্ছা, এরপরে আমরা যাই, এরপরের প্রশ্নটায় যাব। 64 ও 65 নাম্বার প্রশ্নের উত্তর দেওয়া লাগবে এইটা পরে। কি বলা আছে ভাইয়া একটু দেখি আমরা। বলা আছে শুভ এন্টারপ্রাইজের প্রতিটি 10,000 টাকা দরে 100টি পাম্প মেশিন ক্রয় করে, তাই না? তাহলে প্রত্যেকটা মেশিনের দাম কত? 1 2 3 4 10,000। কতটি? 100টি। ভালো কথা। তাইলে 1 2 3 4 5 6 10 লক্ষ টাকা ক্রয় করে। তা আনার জন্য 20,000 টাকা ট্রাক ভাড়া দেয়। 1 2 3 4 20,000 টাকা আমি দিছি ট্রাকের ভাড়া। 20,000 টাকা ট্রাকের ভাড়া, প্রতিটি মেশিন এত টাকা বিক্রি করে। ওকে ফাইন, আর কোনো কিছু নাই। তাইলে এটা যোগ করলে আসবে কত? 10,20,000 টাকা। 10,20,000 টাকা। এই টাকাটা আমার এই মেশিনগুলো কিনতে, বা ওটাকে কি কিনছি? পাম্প মেশিন কিনছি। পাম্প মেশিন কেনার জন্য খরচ হয়েছে। মনে রাখা লাগবে, আমি যেই টাকা দিয়ে কিনছি ওইটাই শুধু ক্রয় মূল্য না, কেনার পরে আমার ওই ক্রয়ের জন্য আনুষঙ্গিক আরো যত খরচ হবে সবগুলা খরচকে ওই ক্রয়ের দামের সাথে যোগ করতে হবে। ওই ক্রয়ের দামের সাথে যোগ করতে হবে। তাহলে যোগ করে দিলাম। তাহলে উত্তর কত? উত্তর হচ্ছে খ। ওকে, এরপর বলা আছে উদ্দীপকের আলোকে শুভ এন্টারপ্রাইজের মোট ব্যয় 11,10,000 টাকা, মোট পরোক্ষ খরচ 80,000 টাকা, মোট মুনাফা মোট ব্যয়ের 10%, তাই না? এটা একটু বহুপদী প্রশ্ন, তো এটা আমাকে একটু প্যারা দিবে। এটা আমাকে একটু কি করবে? একটুখানি প্যারা দিবে, একটুখানি ঝামেলায় ফেলবে। হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে দেখো, একটু মনোযোগ দিয়ে দেখো। আমাকে শেষে একটা লাইন বলছে, প্রতিষ্ঠানটি মেশিনগুলো 12,10,000 টাকায়, মেশিনগুলো 12,10,000 টাকায় বিক্রয় করায় মোট 1,10,000 টাকা মুনাফা অর্জন করে। মুনাফা অর্জন করে কত? 1,10,000। আমরা সবাই একটা সূত্র জানি, সূত্রটা কিছুটা এইরকম, আমি এই জায়গাটায় লিখি। আমরা সূত্রটা জানি এরকম যে বিক্রয় মূল্য সমান সমান, আচ্ছা এই জায়গায় লিখলে জায়গা হবে না, এই জায়গায় আমি লিখি। আচ্ছা, সূত্রটা আমরা এইখানে লিখি। আমরা একটা সূত্র জানি, সূত্রটা হচ্ছে এইরকম যে বিক্রয় মূল্য সমান সমান মোট ব্যয় যোগ মুনাফা। মোট ব্যয় যোগ মুনাফা। আমার এই প্রশ্নের ক্ষেত্রে বিক্রয় মূল্য কত আছে? মেশিনগুলো 12,10,000 টাকায় বিক্রয় করা, তাই না? আমার বিক্রয় মূল্য এই জায়গায় আছে 12,1 2 3 4 10,000 টাকায় বিক্রয় করায় 1,10,000 টাকা মুনাফা হয়। 1,10,000 টাকা কি হয়? মুনাফা হয়, তাই না? তাহলে এই যে মুনাফা হয় কত? 1,01 2 3 4 1,10,000 টাকা। তাহলে মোট ব্যয় কত? আমি যদি এইখানে 12,10,000 টাকা থেকে বাদ দিয়ে দেই 1,10,000 টাকা, 1,10,000 টাকা, তাহলে এখানে থাকতেছে কত? থাকতেছে হচ্ছে 1 2 3 4 5 11 লক্ষ টাকা আমার থাকতেছে মোট ব্যয়। এতটুকু তো বুঝি আমরা। এই যে ইকুয়েশনটুকু লিখলাম, এইটুকু তো আমরা বুঝতে পারতেছি, তাই না? যে আমার বিক্রয় মূল্য ছিল কত? বিক্রয় মূল্য ছিল 12,10,000। আমাকে বলে দিচ্ছে আমি 12,10,000 টাকায় বিক্রি করার কারণে, টাকা বিক্রি করার কারণে আমার মোট লাভ হয়েছে কত টাকা? মোট মুনাফা হয়েছে হচ্ছে 1,10,000 টাকা। তার মানে আমার এখানে মোট ব্যয় বের হয় কত? 11 লক্ষ। এতটুকু আমি বুঝি, তাই না? আচ্ছা, ভালো কথা, এইটুকু আমরা বুঝলাম।
এরপর একটু খেয়াল করে দেখো তো ভাইয়া, আমি কিছুক্ষণ আগে পণ্যের ক্রয় মূল্য বাবদ ব্যয় বের করলাম কত, পণ্যের ক্রয় মূল্য বাবদ ব্যয় করছি হচ্ছে 10,20,000 টাকা। আমার প্রতিষ্ঠানে ব্যয় বা খরচ এটা হইতে পারে দুই টাইপের, একটা হইতে পারে হচ্ছে প্রত্যক্ষ, আরেকটা হইতে পারে হচ্ছে পরোক্ষ। তো প্রত্যক্ষ ব্যয় তো আমি জানি 10,20,000 টাকা। তাহলে ভাইয়া মোট ব্যয় কত? এই মোট খরচ বা মোট ব্যয় হচ্ছে 11 লক্ষ। 1 2 3 4 5, এর মধ্যে 10,20,000 টাকা প্রত্যক্ষ খরচ। তার মানে বাকি যে 80,000 টাকা আছে এটা কি পরোক্ষ খরচ না? বাকি যে 80,000 টাকা আছে এটা কি আমার জন্য একটা পরোক্ষ খরচ। তার মানে আমি এতক্ষণ ধরে চেষ্টা করলাম এই জিনিসটারে প্রমাণ করার জন্য। এতক্ষণ ধরে আমি চেষ্টা করছি মোট পরোক্ষ খরচের পরিমাণ যে আমার 80,000 টাকা, এটা কেমনে আসলো এটা আমি বুঝলাম। তার মানে অপশন 1 এই কথাটা সত্য, অপশন 1 এই কথাটা সত্য, তাই তো? অপশন 1 এই কথাটা সত্য। মোট ব্যয় 11,10,000 টাকা, কিন্তু আমি দেখলাম মোট ব্যয় আমার আসলো কত? 11 লক্ষ টাকা। তার মানে এই কথাটা ভুল, এই কথাটা ভুল। তাহলে তুমি বুঝলেও 3 নাম্বারটা উত্তর হবে, না বুঝলেও তোমার 3 নাম্বারটাই উত্তর হবে। তারপর আমি একটু বলে দিচ্ছি, দেখো বলছে মুনাফা মোট ব্যয় 10%। ভাই মুনাফা কত আসছে? মুনাফা আসছে 1,10,000 টাকা, মোট ব্যয় কত? 11 লক্ষ টাকা। আমি একটু দেখি 11 লক্ষ টাকা 1 2 3 4 5, 11 লক্ষ টাকা 10% করলে আমার আসে কত? 1 লক্ষ 1 2 3 4, 1,10,000 টাকা। তার মানে এটাও সত্য, মোট মুনাফা মোট ব্যয়ের কত পার্সেন্ট? 10%। মুনাফা মোট ব্যয়ের কত পার্সেন্ট ভাইয়া? 10%। তাহলে 3 নাম্বার অপশনটাও সত্য। তাহলে উত্তর কি? 2 ও 3। উত্তর কি ভাইয়া? উত্তর হচ্ছে 2 এবং 3 নাম্বারটা উত্তর। তাহলে 65-র উত্তর হচ্ছে 2 ও 3। 2 ও 3 মানে কি? গ নাম্বারটা হচ্ছে আমাদের জন্য উত্তর। ওকে, এই পর্যন্ত বুঝলাম। 66 নাম্বার প্রশ্নে যাব। বলা আছে নীলাচল ট্রেডার্সের সিমেন্টের ক্রয় মূল্য 2,25,000 টাকা, কুলির খরচ 1,500 টাকা, ট্রাক ভাড়া হচ্ছে আমার কত টাকা? ট্রাক ভাড়া হচ্ছে আমার 20,000 টাকা এবং গুদামের ভাড়া হচ্ছে 5,000 টাকা হলে আমাকে বলছে নীলাচলের মুখ্য ব্যয়ের পরিমাণ কত? মুখ্য ব্যয় এটা বের করার সূত্র হচ্ছে প্রত্যক্ষ কাঁচামাল যোগ প্রত্যক্ষ শ্রম যোগ প্রত্যক্ষ খরচ, তাই না? আচ্ছা, এখানে দেখো, এখানে খেয়াল করে দেখো, আমি যে সিমেন্ট ক্রয় করছি 2,25,000 টাকা, এটা আমার প্রত্যক্ষ কাঁচামাল। কুলির খরচ 1,500, ট্রাক ভাড়া 20,000, এটাও কিন্তু আমার কাঁচামালের দামের সাথে যোগ করতে হবে। সোজা কথা হচ্ছে পণ্য কেনার পরে পণ্য ক্রয়ের যেই ধরনের খরচগুলো আছে, কুলির খরচ, বহন খরচ, ভাড়া খরচ, আমদানি শুল্ক, যত ধরনের খরচ আমার ক্রয়ের জন্য হচ্ছে, সবগুলো যোগ করেই তো আমার ক্রয় মূল্য হয়, সবগুলো যোগ করে আমার কাঁচামালের মূল্য হয়, তাই না? তাইলে 2,25,000 যোগ 1,500 যোগ 20,000 যোগ করলে কত? 2,46,500। প্রত্যক্ষ শ্রম শূন্য, প্রত্যক্ষ খরচ শূন্য, তাইলে আমার এখানে 2,46,500 টাকা। উত্তর কি? উত্তর হচ্ছে গ। উত্তর কি ভাইয়া? উত্তর হচ্ছে গ। কথাটাকে বোঝা গেছে ভাইয়া? গুদাম ভাড়াকে আমি নিচ্ছি না, কারণ কি গুদাম ভাড়া এটা হচ্ছে কি আমার জন্য একটা, এটাকে কি বলে, এটা একটা বিক্রয় ও বিতরণ ব্যয়। এটা প্রত্যক্ষ খরচ বা প্রত্যক্ষ শ্রমের মধ্যে বা প্রত্যক্ষ কাঁচামালের মধ্যে এটা আসবে না। আচ্ছা, 67 নম্বর প্রশ্নে বলেছে একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের কাঁচামালের ব্যয় 60,000 টাকা, শ্রমিকের মজুরি 50,000 টাকা, কারখানার বিদ্যুৎ খরচ 10,000 টাকা হলে রূপান্তর ব্যয়ের পরিমাণ কত? কি ব্যয় ভাইয়া? রূপান্তর ব্যয়, তাই না? আমরা সবাই জানি রূপান্তর ব্যয়ের একটা সূত্র আছে। রূপান্তর ব্যয় এটা বের করার একটা সূত্র আছে, তাই না? তাহলে রূপান্তর ব্যয়ের সূত্রটা কি ভাইয়া? সূত্রটা হচ্ছে প্রত্যক্ষ শ্রম যোগ কারখানা উপরি ব্যয়। প্রত্যক্ষ শ্রম যোগ কারখানা উপরি ব্যয়, তাই না? আচ্ছা, প্রত্যক্ষ শ্রম কত টাকা ভাইয়া? এই বলাই আছে শ্রমিকের মজুরি কত টাকা? 50,000 টাকা। 1 2 3 4 যোগ
কারখানা উপরিব্যয়, কারখানার বিদ্যুৎ খরচ কত? 10,000 টাকা। 1 2 3 4 10,000 যোগ করলে আসবে কত? এখানে 60,000 টাকা। কত টাকা? 60,000 টাকা। তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে ঘ 60,000 টাকা। ভাইয়া 67-র উত্তর কত? ঘ 60,000 টাকা। ওকে, এই পর্যন্ত আমরা পারলাম। 67 পর্যন্ত আমরা পারলাম। চলে যাব প্রশ্ন নাম্বার 68। 68 নম্বর প্রশ্নে কি বলেছে আমরা একটু দেখি। আচ্ছা, 68 আর 69 নম্বর প্রশ্নের উত্তর একসাথে দিতে হবে। হ্যাঁ, আচ্ছা দেখি কি বলা আছে। বলা আছে বাঁধন এন্টারপ্রাইজের মুখ্য ব্যয় 80,000 টাকা, কারখানা উপরিব্যয় 30,000, প্রশাসনিক উপরিব্যয় 20,000 এবং মোট মুনাফা মোট ব্যয়ের 20%। আচ্ছা, এখন বলছে বাঁধন এন্টারপ্রাইজের বিক্রয়ের পরিমাণ কত? বাঁধন এন্টারপ্রাইজের বিক্রয়ের পরিমাণ কত? এখন বিক্রয় মূল্য এটা বের করার একটা সূত্র আছে। বিক্রয় মূল্য বের করার সূত্র হচ্ছে মোট ব্যয় যোগ মুনাফা। আচ্ছা, এখন আমি মুনাফার পরিমাণ জানি। মুনাফার পরিমাণ হচ্ছে মোট ব্যয়ের 20%। মুনাফার পরিমাণ জানি। মুনাফার পরিমাণ হচ্ছে মোট ব্যয় যত টাকা তার 20%। মোট ব্যয় যত টাকা তার 20% হচ্ছে কি আমার মোট মুনাফা, তাই না? আচ্ছা, তাহলে মোট ব্যয় কত? মোট ব্যয় দেখো ভাই, আমার মুখ্য ব্যয় দেওয়া আছে, তাই না? এই আমার মুখ্য ব্যয় দেওয়া আছে। মুখ্য ব্যয় কত? 80,000 টাকা। 1 2 3 4 80,000 টাকা। মুখ্য ব্যয়ের সাথে যোগ করব, যোগ কারখানা ব্যয় কত টাকা ভাইয়া? কারখানা ব্যয় হচ্ছে 30,000 টাকা। তাহলে 30,000 আর 80,000 যোগ করলে 1,10,000। এই 1,10,000 টাকার নাম হচ্ছে উৎপাদন ব্যয়। 1,10,000 টাকার নাম হচ্ছে উৎপাদন ব্যয়। ভালো কথা। উৎপাদন ব্যয়ের সাথে আমি যোগ করে দিব কি? প্রশাসনিক ব্যয়। এই যোগ করে দিব কি? যোগ করে দিব প্রশাসনিক ব্যয়। কত টাকা? 20,000 টাকা। তাহলে যোগ করলে এখানে আসবে কত? 1,30,000 টাকা। এই 1,30,000 টাকার নাম হচ্ছে মোট ব্যয়। 1,30,000 টাকার নাম কি? নাম হচ্ছে মোট ব্যয়। নাম কি? নাম হচ্ছে মোট ব্যয়, তাই না? আচ্ছা, তাহলে 1,30,000 টাকা যদি মোট ব্যয় হয়, এই যে দেখো আমি মোট ব্যয় এখানে লিখে দেই 1 2 3 4 1,30,000 যোগ মুনাফা কত? মোট ব্যয়ের 20%। তাহলে 1,30,000 ইন্টু 20% কত? 26,000 টাকা। কত টাকা? 26,000। তাহলে এখানে যদি যোগ করে দেই 1,30,000 1 2 3 4 30 যোগ 26,000, তাহলে কত? 1,56,000 টাকা। কোথায় আছে ভাইয়া? ক নম্বরে। তাহলে আমাদের উত্তর হচ্ছে ক। ভাইয়া 68-র উত্তর কত? 68-র উত্তর হচ্ছে ক। খেয়াল করো, আমার কাছে বিক্রয়ের পরিমাণ চাইছে। বিক্রয় বের করার সূত্র হচ্ছে মোট ব্যয় যোগ প্রত্যাশিত মুনাফা। এন্ড মোট ব্যয় আমি জানি না কি, প্রত্যাশিত মুনাফা জানি। মোট ব্যয়ের কত পার্সেন্ট? 20%। তার মানে আমার মোট ব্যয় বের করাটা ফরজ হয়ে গেছে। তাহলে আমি মোট ব্যয় বের করলাম, মুখ্য ব্যয়ের সাথে যোগ করছি কারখানা উপরিব্যয়। যোগ করার পর আমার আসছে উৎপাদন ব্যয়। উৎপাদন ব্যয়ের সাথে বিক্রয় উপরিব্যয় থাকলে যোগ করতাম, প্রশাসনিক উপরিব্যয় ছিল যোগ করছি, আমার বের হয়েছে মোট ব্যয়। মোট ব্যয় 1,30,000। 1,30,000-এর 20% কত? 26,000 টাকা। তাহলে 26,000 যোগ 1,30,000 যোগ করলে কত? 56,000 টাকা, তাই না? আচ্ছা, এরপর আমাকে বলছে যে প্রত্যক্ষ মজুরির পরিমাণ যদি 10,000 টাকা হয়, তাহলে বাঁধন এন্টারপ্রাইজের রূপান্তর ব্যয়। দেখো, রূপান্তর ব্যয় বের করার সূত্র হচ্ছে প্রত্যক্ষ শ্রম যোগ কারখানা উপরিব্যয়। তাহলে প্রত্যক্ষ শ্রম দেওয়া আছে কত? এই প্রত্যক্ষ মজুরি তো পাইলাম 10,000, কারখানা উপরিব্যয় হচ্ছে 30,000। 10,000 আর 30,000 যোগ করলে 40,000। ভাইয়া রূপান্তর ব্যয়, খেয়াল করে, রূপান্তর ব্যয় এটা বের করার সূত্র কি? রূপান্তর ব্যয় এটা বের করার সূত্র হচ্ছে প্রত্যক্ষ শ্রম যোগ কারখানা উপরিব্যয়। প্রত্যক্ষ শ্রম দেওয়া আছে কত টাকা ভাইয়া? প্রত্যক্ষ শ্রম দেওয়া আছে 10,000 টাকা। কারখানা উপরিব্যয় দেওয়া আছে কত? কারখানা উপরিব্যয় দেওয়া আছে 30,000 টাকা। 30,000 তাহলে যোগ করলে আসবে কত? 40,000 টাকা। রূপান্তর ব্যয় 40,000 টাকা, এই কথাটুকু সত্য। উৎপাদন ব্যয় 10,000 টাকা। এই উৎপাদন ব্যয় কত? উৎপাদন ব্যয়ের পরিমাণ আসবে 10,000 টাকা। 1,10,000 টাকা, এই কথাটাও সত্য। কারণ আমাকে বলছে প্রত্যক্ষ মজুরি, মনে রাখা দরকার
মনে রাখা দরকার, প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ শ্রম, প্রত্যক্ষ অন্যান্য খরচ, এই তিনটা ব্যয় যোগ করলে আমার মুখ্য ব্যয় আসে। তার মানে এই যে প্রত্যক্ষ মজুরি 10,000, এটা অলরেডি মুখ্য ব্যয়ের মধ্যে অন্তর্ভুক্ত করাই আছে। তাইলে এই 10,000 টাকার ফলে মুখ্য ব্যয়ে কোনো পরিবর্তন হবে না। যদি মুখ্য ব্যয় পরিবর্তন না হয় তাহলে উৎপাদন ব্যয়েও কোনো পরিবর্তন হবে না। যদি উৎপাদন ব্যয় কোনো পরিবর্তন না হয় তাহলে মোট ব্যয়েও কোনো পরিবর্তন হবে না। তাহলে উত্তর কি? 1, 2, 3। এই 69 নম্বর প্রশ্নের উত্তর কি? 1, 2, 3। ভাইয়া একটু খেয়াল করে দেখো, আমাকে বলেছে প্রত্যক্ষ মজুরির পরিমাণ যদি 10,000 টাকা হয়, তাইলে ভাইরে আমার প্রশ্নে তো আগে থেকেই মুখ্য ব্যয় দেওয়া আছে, প্রাইম কস্ট দেওয়া আছে। কি দেওয়া আছে? আমরা সবাই জানি মুখ্য ব্যয় বের করার সূত্র প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ শ্রম যোগ প্রত্যক্ষ অন্যান্য খরচ। তার মানে এই যে প্রত্যক্ষ শ্রম, এটা তো মুখ্য ব্যয়ের মধ্যে আগে থেকেই অন্তর্ভুক্ত করা আছে, আগে থেকেই এটা আমি ইনক্লুড করে রাখছি। তাহলে নতুন করে কি এটা অন্তর্ভুক্ত করার কোনো দরকার আছে? কোনো দরকার নাই, কোনো দরকার নাই, তাই না? তাহলে উত্তরটা কি? উত্তরটা হচ্ছে 1, 2 এবং 3। তাহলে 69-এর উত্তর কত? 4 নাম্বারটা হচ্ছে উত্তর। ওকে, এরপরে কি বলছে? ক্রয় মূল্যের উপর লাভের হার 25% হলে বিক্রয় মূল্যের উপর লাভের, আচ্ছা বিক্রয়ের পরিমাণ যদি 20%, বিক্রয়ের পরিমাণ যদি 20,000 টাকা হয় তাহলে লাভের পরিমাণ কত? 4,000 টাকা। কিভাবে একটু খেয়াল করে দেখো। এই জায়গায় একটা শর্টকাট তোমাকে আমি বলে রাখি, 20 বললে 25%, 25% বললে 20%। বিক্রয় মূল্যের টাকার অঙ্কটা বড় হয় ক্রয় মূল্যের চাইতে, বিক্রয় মূল্যের টাকার অঙ্কটা বড় হয় ক্রয় মূল্যের চাইতে। তো কখনো যদি আমাকে ক্রয় মূল্যের উপরে 25% বলে তাহলে বিক্রয় মূল্যের উপরে ওইটা 20% হবে। ক্রয় মূল্যের উপরে যদি 20% বলে, ক্রয় মূল্যের উপরে যদি 25% বলে তাহলে বিক্রয় মূল্যের উপরে এটা 20% হবে। কারণ ক্রয়ের টাকাটা ছোট, বিক্রয়ের টাকাটা বড়। তো বিক্রয়ের উপরে বললে 20% হবে। সোজা কথা মনে রাখবা, 20 থাকলে 25, 25 থাকলে 20। সোজা কথা কি বুঝাইতে পারছি? তাহলে বিক্রয়ের উপরে লাভের হার কত হবে? বিক্রয়ের উপরে লাভের হার হবে হচ্ছে 20%। 20,000 টাকার 20% কত? 4,000 টাকা। 20,000 টাকার 20% কত? 4,000 টাকা। ভাইয়া এটার একটা নিয়ম আছে অঙ্ক করার, ওইটা আমি শেখাচ্ছি না কারণ এটা কিছুটা জটিল, একদমই অনেক কঠিন এমন না, কিছুটা জটিল। তো এই ক্ষেত্রে তুমি একটু মনে রাখতে পারো, এরকম মনে রাখবা, ক্রয় মূল্যের উপরে যদি 25% হয় তাহলে বিক্রয় মূল্যের উপরে কত পার্সেন্ট হবে? বিক্রয় মূল্যের উপরে 20% হবে। কত পার্সেন্ট হবে? 20% হবে। আবার বিক্রয় মূল্যের উপরে, ভাইয়া আবার বিক্রয় মূল্যের উপরে যদি 25% হয়, আচ্ছা বিক্রয় মূল্যের উপরে দেখো, যদি ক্রয় মূল্যের উপরে 25% হয় বিক্রয় মূল্যের উপরে 20% হবে। যদি বিক্রয় মূল্যের উপরে 20% হয় ক্রয় মূল্যের উপরে 25% হবে। এতটুকু ক্লিয়ার? আবারও খেয়াল করো, যদি ক্রয় মূল্যের উপর মুনাফার হার 25% হয় তাহলে বিক্রয় মূল্যের উপর মুনাফার হার 20% হবে। আবার বিক্রয় মূল্যের উপর যদি মুনাফার হার 20% হয় ক্রয় মূল্যের উপর মুনাফার হার 25% হবে। এতটুকু ক্লিয়ার? আরেকটা জায়গায় একটু ঝামেলা আছে, সেটা হচ্ছে যদি বিক্রয় মূল্যের উপরে মুনাফার হার 25% হয় তাইলে ক্রয় মূল্যের উপরে ওই হারটা হবে 33.33%। 33.33%। এটা একটু মুখস্থ করে ফেলাটাই ভালো, অনেক জঞ্জাল থেকে বেঁচে যাবা তুমি, অনেক যন্ত্রণা থেকে বেঁচে যাবা, কারণ এমসিকিউতে অনেক বেশি সময় পাওয়া যাবে না। তো এইটুকু মুখস্থ রাখা ভালো। খেয়াল করো ভাইয়া, ক্রয় মূল্যের উপরে যদি 25% হয়, ক্রয় মূল্যের উপরে 25% হইলে বিক্রয় মূল্যের উপরে কত? বিক্রয় মূল্যের উপরে হবে 20%। বিক্রয় মূল্যের উপরে 20% হলে ক্রয় মূল্যের উপরে হবে কত? ক্রয় মূল্যের উপরে হবে হচ্ছে আমাদের ওইটাকে কি বলে, ক্রয় মূল্যের উপরে হবে হচ্ছে 25%। আবার বিক্রয় মূল্যের উপর যদি 25% মুনাফা হয় ক্রয় মূল্যের উপরে হবে 33.33। ক্রয় মূল্যের উপর যদি 33.33 হয় বিক্রয় মূল্যের উপরে হবে হচ্ছে 25%। কথাটা কি বুঝে আসছে ভাইয়া? সামনের দিকে এরকম একটা এমসিকিউ করবো ইনশাল্লাহ আমরা। এখন একটু আমরা 71 ও 72 নাম্বার প্রশ্নের দিকে তাকাই। প্রশ্ন নাম্বার 71 ও 72 নাম্বার প্রশ্নে কি বলা আছে আমরা একটু দেখি। বলা আছে একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের মুখ্য ব্যয় কত টাকা? 50,000 টাকা। কারখানা উপরিব্যয় 10,000, প্রশাসনিক উপরিব্যয় হচ্ছে 6,000 টাকা, বিক্রয় উপরিব্যয় 3,000 টাকা এবং
মুনাফা মোট ব্যয়ের 20%। বলছে বিক্রয়ের পরিমাণ কত? স্বাভাবিক ব্যাপার, আমরা সবাই জানি বিক্রয় এটা বের করার সূত্র হচ্ছে মোট ব্যয় যোগ মুনাফা, মোট ব্যয় যোগ মুনাফা। ওকে, তাহলে আমি মোট ব্যয়টা বের করি। আমার প্রতিষ্ঠানের মুখ্য ব্যয় কত? 50,000 টাকা, 50,000 টাকা। কারখানা উপরিব্যয় কত? কারখানা উপরিব্যয় হচ্ছে 10,000। তাহলে মুখ্য ব্যয়ের সাথে কারখানা উপরিব্যয় যোগ করলে আমার আসতেছে 60,000। এই 60,000 টাকার নাম হচ্ছে উৎপাদন ব্যয়। উৎপাদন ব্যয়ের সাথে আমি প্রশাসনিক উপরিব্যয় যোগ করব 6,000 টাকা, বিক্রয় উপরিব্যয় যোগ করব 3,000 টাকা। তাইলে এই 69,000 টাকা হচ্ছে আমার জন্য মোট ব্যয়। 69,000 টাকা হচ্ছে আমার মোট ব্যয়। এটা হচ্ছে আমার জন্য উৎপাদন ব্যয়, উৎপাদন ব্যয়, তাই না? আচ্ছা, এখন মোট ব্যয়ের পরিমাণ পাইলাম 69,000 টাকা যোগ মুনাফা, তাই না? তাহলে 69,000 টাকার উপরে 20% করে দাও ভাইয়া। 69,000 টাকার 20% আমার আসে হচ্ছে 13,800 টাকা। তাহলে 69,000 যোগ 13,800 যোগ করলে আসবে কত? যোগ করলে আসবে হচ্ছে এখানে 82,800 টাকা। 82,800 টাকা কই আছে ভাইয়া? এই যে ক নাম্বারে। তাহলে আমাদের উত্তর কত? উত্তর হচ্ছে ক। এই উত্তর কত? উত্তর হচ্ছে ক। কথা কি বুঝাইতে পারছি ভাইয়া? আচ্ছা, বলা আছে যদি মুনাফার পরিমাণ 20,700 টাকা হয় তাহলে মোট ব্যয়ের উপর মুনাফার হার কত? আমরা সবাই জানি মোট ব্যয় বের করছি আমরা কত? 69,000 টাকা। বলছে যদি কিসের উপরে? যদি মুনাফার পরিমাণ কত টাকা? 20,700 হয়, তাহলে মোট ব্যয়ের উপরে, খেয়াল করো, মানে ওদের ভাষার মধ্যে উত্তর আছে রে ভাই, মানে প্রশ্নে যা চাইছে ভাষার মধ্যেই উত্তর আছে, প্রশ্নের মধ্যেই উত্তর আছে। মোট ব্যয়ের উপরে মুনাফার হার কত? কার উপরে? মোট ব্যয়ের উপরে, তাই না? তাহলে ভাইয়া মোট ব্যয় কত বের করছিলাম? মোট ব্যয় বের করছিলাম 69,000 টাকা। মোট ব্যয়ের উপরে মুনাফার হার, তাই না? তাহলে এই যে উপরে উঠায় দেই, কত ভাইয়া? 20,700 ইন্টু, যেহেতু পার্সেন্টেজ চাইছে তাহলে 100 দিয়ে গুণ করে দিব। তাহলে 20,700 ভাগ 69,000 গুণ 100, তাহলে আসবে কত? এখানে আসবে হচ্ছে 30। 100 দিয়ে গুণ করছি মানে পার্সেন্ট লিখতে হবে, তাহলে কত? এই যে দেখো 72-এর উত্তর হচ্ছে গ। 72 উত্তর কত? গ। আবার খেয়াল করো, আমাকে বলেই দিছে যদি মুনাফার পরিমাণ 20,700 টাকা হয় তাহলে মোট ব্যয়ের উপরে, কার উপরে? মোট ব্যয়ের উপরে। যদি এখানে বলতো যে প্রশাসনিক ব্যয়ের উপরে মুনাফার হার কত, তাহলে নিচে প্রশাসনিক ব্যয়, উপরে মুনাফার হার। যদি বলতো মুখ্য ব্যয়ের উপরে মুনাফার হার কত, তাহলে মুখ্য ব্যয় নিচে, মুনাফার হার উপরে। কথা কি বুঝাইতে পারছি? তাহলে উত্তর কত? উত্তর হচ্ছে এখানে 30%। আচ্ছা, এর পরের প্রশ্নে আমরা চলে যাব। এর পরের প্রশ্নটায় দেখো কি বলা আছে। 73 ও 74 নম্বর প্রশ্নে বলা আছে বগুড়ার মিস্টার রঞ্জু নওগাঁর মিস্টার রাব্বির নিকট 10% ছাড়ে প্রতি কুইন্টাল 1,000 টাকা দরে, তাই না? তাহলে আমাকে এই 1,000 টাকার উপরে 10% করে ছাড় দিবে। 1,000 টাকা 10% হচ্ছে 100 টাকা। তাহলে 1,000 টাকা থেকে আমি যদি 100 টাকা বাদ দেই, এই 1,000 টাকা থেকে যদি 100 টাকা বাদ দেই তাহলে 900 টাকা। তার মানে আমি প্রতি কুইন্টাল চাল কিনছি কত টাকা করে? 900 টাকা করে কিনছি। প্রতি কুইন্টাল চাল আমি যদি 900 টাকা করে কিনি, খেয়াল করো, প্রতি কুইন্টাল চাল আমি কিনছি 900 টাকা করে। কত কুইন্টাল কিনছি? 150 কুইন্টাল। 150 কুইন্টাল। তাহলে 900 গুণ 150 করলে কত আসে? 1,35,000 টাকা। 1,35,000 টাকা। ভালো কথা। এবং এই চাল ক্রয় করার জন্য তিনি 19,000 টাকা হচ্ছে পরিবহন খরচ, কুলির মজুরি দিছে 1,000 টাকা। তাহলে 19,000 আর 1,000 20,000 টাকা। 19,000 আর 1,000 কত? 20,000 টাকা তিনি খরচ করছেন। তাহলে 35, 45, 55, 1,55,000 টাকা। এই 1,55,000 টাকা হচ্ছে তার চালের মোট ক্রয় মূল্য। কত টাকা? 1,55,000 টাকা। ভাইয়া কত টাকা? 1,55,000 টাকা হচ্ছে তার চালের মোট ক্রয় মূল্য। 1,55,000 টাকা উত্তরে নাই, আমি একটা কমেন্ট লিখে দিছি এখানে যে উত্তর কি হবে? 1,55,000। যেহেতু এটা বোর্ড প্রশ্নে আসছে এই জন্য আমি অপশনগুলোকে মডিফাই করি নাই। আমি চাইলেই অপশনকে মডিফাই করে যে কোনো একটা অপশনকে, এই 45-কে হোক বা 65-কে হোক বা 46-কে হোক, আমি মডিফাই করে 1,55,000 টাকা বসাই দিতে পারতাম, যেহেতু এটা আমাদেরই তৈরি করা।
বাট বোর্ড প্রশ্ন যেহেতু এই কারণে আমি এটার মধ্যে হাত দিই নাই, বোর্ডে অপশন যেমন ছিল তেমনই থাকুক, আমি সঠিক উত্তরটা আলাদা করে লিখে দিয়েছি তোমাদের জন্য। ওকে, ৭৪ নম্বর প্রশ্নে বলছে মিস্টার রঞ্জুর 4% লাভে চাল বিক্রি করতে চাইলে তাকে প্রতি কুইন্টাল চাল কত টাকায় বিক্রয় করতে হবে। আগে আমি মোট মোট লাভের পরিমাণটা নির্ণয় করে নিই। হ্যাঁ, বিক্রয় মূল্য, দেখো বিক্রয় মূল্য এটা বের করার সূত্র হচ্ছে মোট ব্যয় যোগ মুনাফা, মুনাফা, তাই না? আচ্ছা, আমি জানি আমার মোট ব্যয় কত, মোট ব্যয় হচ্ছে 1,55,000 টাকা। এই আমি জানি কি আমার মোট ব্যয়ের পরিমাণ 1,55,000 টাকা, যোগ করব মুনাফা, মুনাফা কত পার্সেন্ট বলছে, সে যদি 4% মুনাফা করতে চায় তাহলে 1,55,000 গুণ 4% করলে কত আসবে ভাইয়া, করলে আসবে হচ্ছে 6,200 টাকা। তাহলে 6,200 যোগ 1,55,000 টাকা, তাহলে আসবে কত, 1,61,200 টাকা। 1,61,200 টাকা হচ্ছে আমার মোট বিক্রয় মূল্য। কতগুলার বিক্রয় মূল্য, 150 কুইন্টাল চালের বিক্রয় মূল্য 1,61,200 টাকা। 1,61,200 টাকা কার বিক্রয় মূল্য, 150 কুইন্টাল চালের বিক্রয় মূল্য। তাইলে 1 কুইন্টাল বের করবো কেমনে, এটার 150 দিয়ে ভাগ করে দিলাম, এটারে 150 দিয়ে ভাগ করলে আসে কত, 1074.666 আসে, তাই না? 1074.666 আসে। সঠিক উত্তর নাই, আমি আলাদা করে তোমাদের জন্য সঠিক উত্তর লিখে দিছি, আলাদা করে তোমাদের জন্য সঠিক উত্তর লিখে দিছি। বোঝা গেছে ভাইয়া প্রশ্নটা? আচ্ছা, এর পরের প্রশ্নে আমরা চলে যাব, প্রশ্ন নাম্বার 75। প্রশ্ন নাম্বার 75 নম্বর প্রশ্নে কি বলছে ভাইয়া দেখি। আমাদের 75 নম্বর প্রশ্নে বলেছে 1000টি ডায়েরি তৈরির মুখ্য ব্যয় 85,000 টাকা, উপরিব্যয় মুখ্য ব্যয়ের 20%। আচ্ছা, কি উপরিব্যয় কিছু বলেন, শুধু বলছে উপরিব্যয় মুখ্য ব্যয়ের কত পার্সেন্ট, 20%। আচ্ছা, তাহলে প্রতিটি ডায়েরির মোট ব্যয় কত, আগে আমি টোটাল মোট ব্যয় বের করি। মুখ্য ব্যয় আমি জানি কত, এই মুখ্য ব্যয়ের পরিমাণ আমি জানি কত টাকা ভাইয়া, মুখ্য ব্যয় হচ্ছে 85,000 টাকা। ওকে, উপরিব্যয় মুখ্য ব্যয়ের 20%। আমি জানি না উপরিব্যয় বলতে কি বোঝাইছে, বাট উপরিব্যয় তো একটা ব্যয়, তো আমি লিখে দিই এখানে উপরিব্যয় অনেকগুলো হইতে পারে, কারখানা উপরিব্যয় হইতে পারে, তারপরে হচ্ছে আমার বিক্রয় উপরিব্যয়, প্রশাসনিক উপরিব্যয়, অফিস উপরিব্যয়, বিতরণ উপরিব্যয়, তাও করে একটা উপরিব্যয়, বা ধরে নিলাম 4টা উপরিব্যয় একসাথে মিলেই মুখ্য ব্যয়ের 20%। তাহলে মুখ্য ব্যয় দেওয়া আছে কত, 85,000 ইন্টু 20%, তাহলে কত আসবে ভাইয়া, আসবে হচ্ছে 17,000 টাকা। কত আসবে, 17,000 টাকা, তাই না? তাহলে 85,000 যোগ 17,000 যোগ করলে আসবে কত ভাইয়া, আসতেছে কত, এখানে আমার মোট ব্যয় আসবে হচ্ছে, মোট ব্যয় কত, 1,02,000 টাকা হচ্ছে আমার মোট ব্যয়। এই 1,02,000 টাকা ভাইয়া খেয়াল করে, একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, হ্যাঁ 1,02,000 টাকা, 1,02,000 টাকা এটা কতগুলা ডায়েরির জন্য বের হইছে, 1000টা ডায়েরির জন্য বের হইছে। আমাকে বলছে প্রতিটি ডায়েরির মুখ্য ব্যয় মোট ব্যয় বের করো, তাই না? তাইলে আমি যদি এই 1,02,000 টাকাকে যদি ভাগ করে দেই কত দিয়ে, 1000 দিয়ে যদি ভাগ করে দেই, 1 2 3 1 2 3 কত, 102 টাকা। কোথায় আছে 102 টাকা, এই যে দেখো ঘ নম্বরে আছে 102 টাকা, ঘ নম্বরে আছে কত, 102 টাকা। কথা কি বুঝা গেছে ভাইয়া? আচ্ছা, এরপরে বলছে 76 নম্বর প্রশ্নে প্রত্যক্ষ কাঁচামালের উদাহরণ দাও। টেবিল তৈরি করার জন্য, দেখো প্রত্যক্ষ কাঁচামাল মানে কি, একটা পণ্য উৎপাদনে যেই উপাদানটা সবচাইতে বেশি পরিমাণে ব্যবহৃত হয়েছে, একটা পণ্য উৎপাদনে যেই জিনিসটা সবচাইতে বেশি পরিমাণে ব্যবহৃত হয়েছে ওইটাকে আমি বলি হচ্ছে প্রত্যক্ষ কাঁচামাল। তাইলে টেবিল তৈরি করার জন্য কাঠ, এটা একটা প্রত্যক্ষ কাঁচামাল। ব্যাগ তৈরি করার জন্য পাটের ব্যয়, এটা একটা প্রত্যক্ষ কাঁচামাল। শার্ট তৈরি করার জন্য কাপড়ের ব্যয়, এটাও একটা প্রত্যক্ষ কাঁচামাল। তাহলে উত্তর কি ভাইয়া, উত্তর হচ্ছে 1 2 3, তিনটাই আমার জন্য উত্তর। 1 2 3, তিনটাই কি আমার জন্য উত্তর, তাই না? আচ্ছা, এরপর তাহলে আমরা চলে যাব তার পরের প্রশ্নে। দেখি 77 নম্বর প্রশ্নে। আমি জানি ক্লাসটা অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছে, কিন্তু যেহেতু গাণিতিক সমস্যা কিছুটা সময় লাগে আমার, হ্যাঁ মানে আমি না অঙ্কটা ওই মানে আমি চাইলে তো সলভ করে চলে যেতে পারি, কিন্তু তুমি বুঝলা না, তাহলে কেমনে হইলো।
তো আমি চাচ্ছি সবাই যেন বোঝে, এই জন্য একটু সময় নিয়ে বোঝাচ্ছি, বারবার বোঝাচ্ছি, অনেক গভীর থেকে বোঝানোর চেষ্টা করতেছি। তো এটাতে কেউ বিরক্ত হইও না, হ্যাঁ, কেউ বিরক্ত হইও না। আচ্ছা, কি বলা আছে ভাইয়া? বলা আছে প্রারম্ভিক রাজিন ফুড প্রোডাক্টের উৎপাদিত পণ্যের প্রারম্ভিক মজুদ 10,500 টাকা, উৎপাদিত পণ্যের ব্যয় কত? 60,000 টাকা, উৎপাদিত পণ্যের সমাপনী মজুদ কত? 5,500 টাকা, বিক্রিত পণ্যের ব্যয় কত? তাইলে আমার কাজ কি? প্রারম্ভিক মজুদ 1,10,500 যোগ করে দিব উৎপাদিত পণ্যের ব্যয় কত? 60,000 টাকা। যোগ করলে কত আসে ভাইয়া? 10,500 যোগ 60,000 যোগ করলে আসবে হচ্ছে 70,500 টাকা। 70,500 টাকা থেকে বাদ দিয়ে দিব সমাপনী মজুদ 5,500, বাদ দিয়ে দিব সমাপনী মজুদ 5,500, হ্যাঁ 5,500। তাহলে থাকতেছে কত এখানে? 65,000 টাকা। এই থাকতেছে কত এখানে? 65,000 টাকা। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় 65,000 টাকা। বিক্রিত পণ্যের ব্যয় কত টাকা? 65,000 টাকা। কত টাকা ভাইয়া? 65,000 টাকা। কথা কি বোঝা গেছে? ওকে, 78 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে এখান থেকে। আগে একটু দেখে আসে 78 নম্বর প্রশ্নে কি চাইছিল। হ্যাঁ, 78 নম্বর প্রশ্নে আমার কাছে চাইছিল, বলছিল যে রূপান্তর ব্যয় কত? রূপান্তর ব্যয়, তাই না? আচ্ছা, উদ্দীপকটা থেকে আমরা কি করব? রূপান্তর ব্যয়ের পরিমাণ বের করব। ভাইয়া আমরা সবাই জানি রূপান্তর ব্যয় এটা বের করার সূত্র কি ভাইয়া? রূপান্তর ব্যয় বের করার সূত্র হচ্ছে প্রত্যক্ষ শ্রম এটার সাথে যোগ করে দিব কি আমি? প্রত্যক্ষ শ্রমের সাথে যোগ করে দিব আমি কারখানা উপরি ব্যয়। আচ্ছা, প্রত্যক্ষ শ্রম কত টাকা ভাইয়া? এই প্রত্যক্ষ শ্রম হচ্ছে এই যে 1,000 টাকা যোগ কারখানা উপরি খরচ কত? 1,500 টাকা। এই কারখানা উপরি খরচ কত? 1,500। তাহলে 1,000 যোগ 1,500 যোগ করলে 25,000 টাকা। এই সরি 25,000 না, 1,500 টাকা, সরি 2,500 টাকা। 1,000 যোগ 1,500 যোগ করলে কত? 2,500 টাকা, তাই না? তাহলে রূপান্তর ব্যয়ের পরিমাণ কি 2,500 টাকা আছে অপশনে? এই অপশনে কি 2,500 টাকা আছে? হ্যাঁ, এই যে দেখো ক নাম্বার অপশনেই আছে আমার 25,000 টাকা। তাহলে উত্তর কত? উত্তর হচ্ছে 25,000 টাকা। উত্তর কত? 25,000 টাকা। ওকে, এরপরে কি বলা আছে দেখো, বিক্রয়ের উপর লাভের হার 25% হলে ক্রয়ের উপরে লাভের হার কত হবে? 33.33। আমি কিছুক্ষণ আগেই বলছিলাম ভাইয়া, দেখো একটা হচ্ছে আমার ক্রয় মূল্য, আরেকটা হচ্ছে আমার বিক্রয় মূল্য। যদি ক্রয় মূল্যের উপর মুনাফার হার 25% হয়, ক্রয় মূল্যের উপর মুনাফার হার যদি 25% হয়, বিক্রয় মূল্যের উপর মুনাফার হার হবে 20%। আবার বিক্রয় মূল্যের উপর মুনাফার হার 20% হলে ক্রয় মূল্যের উপর মুনাফার হার 25%। এতটুকু বুঝি আমরা। আবার যদি এইরকম হয় যে বিক্রয় মূল্যের উপর মুনাফার হার 25%, তাহলে ক্রয় মূল্যের উপর মুনাফার হার 33.33%। এখন তুমি বলতে পারো এটা কেমনে? এটা বের করার একটা সূত্র আছে, কিন্তু এটা করতে গেলে অনেক বেশি প্যাচে পড়বা তোমরা। জাস্ট একটা এমসিকিউর জন্য এত বেশি আবর্জনা আমি তোমাদের মাথায় ঢুকাইতে চাই না। জাস্ট সিম্পল একটা কনসেপ্ট বুঝো, ক্রয় মূল্যের টাকাটা কম, বিক্রয় মূল্যের টাকাটা বেশি। যেমন ক্রয় মূল্য মনে করো 8,000 টাকা আর বিক্রয় মূল্য মনে করো 10,000 টাকা। হ্যাঁ, এই ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য মনে করো 8,000, বিক্রয় মূল্য মনে করো 10,000 টাকা। তাহলে মুনাফা কত? মুনাফা হইছে এখানে, এই মুনাফা কত? মুনাফা হচ্ছে 2,000 টাকা। তাহলে এই 2,000 টাকা 8,000 টাকার কত পার্সেন্ট? এই 2,000 টাকা 8,000 টাকার কত পার্সেন্ট? 2,000 টাকা 8,000 টাকার 25%। এই 2,000 টাকা 8,000 টাকার কত পার্সেন্ট? তাহলে 2,000 ভাগ 8,000 ইন্টু 100 কত পার্সেন্ট? এই 2,000 টাকা 8,000 টাকার 25%। কত পার্সেন্ট? 25%। কিন্তু এই 2,000 টাকা 10,000 টাকার কত পার্সেন্ট? তাহলে 2,000 ভাগ 10,000 ইন্টু 100 কত পার্সেন্ট? 20%। কথা কি বুঝতে পারছি? যেহেতু ক্রয়ের টাকাটা ছোট, এই কারণে এটা পার্সেন্টেজটা বেড়ে যাবে। যদি এত প্যাচে ঢুকোই না ভাই, তোমরা এত অ্যাডভান্স শেখার দরকারই নাই। জাস্ট এতটুকুই তুমি মনে রাখো, জাস্ট এই 4টা লাইন মনে রাখো। ক্রয় মূল্যের উপরে 20% হলে বিক্রয় মূল্যের উপরে, ক্রয় মূল্যের উপরে যদি কত পার্সেন্ট হয়? ক্রয় মূল্যের উপরে যদি আমাদের 25% হয়, তাহলে বিক্রয় মূল্যের উপরে কত? 20%।
বিক্রয় মূল্যের উপর যদি 25% হয় তাহলে ক্রয় মূল্যের উপরে কত 33.33। আবার তুমি এখানে বলতে পারো ভাই যদি ক্রয় মূল্যের উপরে আমাকে 20% বলে, যে ক্রয় মূল্যের উপরে 20%, তাহলে বিক্রয় মূল্যের উপরে 16.6666 হবে, 16.66 হবে। হ্যাঁ, তো ওইটা আসলে আসে না তোমাদের এসএসসিতে, এই দুটাই আসে, এই জন্য এই দুটাই তোমাদের সামনে আলোচনা করলাম। এই অধ্যায়ের লাস্ট প্রশ্ন কি বলা আছে, যদি বিক্রিত পণ্যের ব্যয় খেয়াল করো ভাইয়া, যদি বিক্রিত পণ্যের ব্যয় কত হয়, বিক্রিত পণ্যের ব্যয় যদি 20,000 টাকা হয় এবং বিক্রয়ের উপরে মুনাফার হার, বিক্রয়ের উপর যদি মুনাফার হার 20% হয় তাহলে বিক্রয় মূল্যের পরিমাণ কত। বিক্রিত পণ্যের ব্যয় এইটাকে আমি এখন একটু ধরে নিতে পারি ক্রয় মূল্য হিসাবে, অঙ্ক করার সুবিধার্থে ক্রয় মূল্য হিসাবে। ঠিক আছে, আমাকে বলে দিছে যে বিক্রয়ের উপর মুনাফার হার কত পার্সেন্ট, 20%। বিক্রয় মূল্যের উপর যদি মুনাফার হার 20% হয় তাহলে ক্রয় মূল্যের উপর মুনাফার হার কত পার্সেন্ট, 25%। ক্রয় মূল্যের উপর বিক্রয় মূল্যের উপর যদি মুনাফার হার 20% হয় তাহলে ক্রয় মূল্যের উপর মুনাফার হার কত পার্সেন্ট, 25%। তাইলে আমি যদি 20,000 ইন্টু 25% করি তাহলে আমার আসে হচ্ছে 5,000। মুনাফা আসে কত, মুনাফা আসে হচ্ছে আমার এখানে 5,000 টাকা, তাই না? তাহলে এখন আমি জানি ক্রয় মূল্য হচ্ছে 20,000, মুনাফা হচ্ছে 5,000, তাহলে টোটাল এই 25,000 টাকা হচ্ছে আমার বিক্রয় মূল্য। 25,000 টাকা কি আমার জন্য বিক্রয় মূল্য। কথাটা কি বুঝাইতে পারছি ভাইয়া? তাহলে দেখো আমরা কিন্তু 20টা প্রশ্ন সমাধান করছি, 60 থেকে 80 নাম্বার প্রশ্ন, 20টা বা 21টা প্রশ্ন সমাধান করছি। অন্য কোনো জায়গায় তোমরা এই ক্লাস করলে হয়তো বা 20 মিনিটে তোমার 20টা এমসিকিউ বা 21টা এমসিকিউ সমাধান করে দিত। আমরা ক্লাসটা করছি, এটা হয়তো বা এডিট করার পরে কম হইলেও 40 থেকে 45 মিনিট এই ক্লাসটাই তোমরা করবা। জাস্ট 45 মিনিটে তুমি 20টা এমসিকিউ শিখবা, জাস্ট 20টা এমসিকিউ। এখন তোমার কাছে এটা পরিমাণে কম মনে হইতে পারে, ভাই 45 মিনিট ইনভেস্ট করে মাত্র 20টা এমসিকিউ শিখবো। এই যে এমসিকিউগুলো করার জন্য আমরা যত বেসিক আলোচনা করছি, এতে করে তোমার যে বেসিকটুকু ডেভেলপ হবে, তুমি যে যত কিছু শিখতে পারলা, এটা দিয়ে এই ধরনের এমসিকিউ আরও যত আসুক তুমি সব অ্যান্সার করতে পারবা ইনশাল্লাহ। তো আমাদের এই ক্লাসগুলো করার সুবিধাই এইটা যে তুমি ক্লাসে আসলে অনেক ব্যাখ্যা বিশ্লেষণ করে শিখতে পারবা, যে ব্যাখ্যাটা আসলে আমি চাইলেও বইতে দিতে পারি নাই, বইতে ব্যাখ্যা দেওয়া সম্ভব না, বা ব্যাখ্যা দিলে বই হয়ে যাবে এরকম মোটা, এত মোটা বইও তো তোমাদের কাছে দেওয়া যাবে না, তাই না? এই জন্য ক্লাসগুলো সবাই কইরো, যারা যারা ক্লাসগুলো করে না, যারা যারা ক্লাসগুলো ঠিকমতো করতেছে না, তারা কিন্তু পরবর্তীতে গিয়ে আফসোস করবা। তো সবাইকে অনেক অনেক শুভকামনা জানাচ্ছি, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।